আজ আমরা দেখব 20 ফুট উচ্চতার এই ওয়াটারফলসটি, যেটা ঝাড়গ্রামের বেলপাহাড়িতে অবস্থিত। বুড়োশোল ফরেস্টের ভিতর এই ওয়াটারফলস দেখতে যাওয়ার পথেই আমরা দেখব লোকালদের হাতে বানানো স্লেট পাথরের প্রদীপ, প্লেট, ধূপদানি আরও অনেক কিছু। তার সাথে রয়েছে আদিবাসীর নৃত্য। আর আমরা এই পর্বতেই দেখব মনোমুগ্ধকর তালবেরিয়া ড্যাম। তো সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে আমি আমার বেলপাহাড়ি ট্রিপের দ্বিতীয় পর্ব শুরু করছি। গুড মর্নিং ফ্রম বেলপাহাড়ি। সময় হচ্ছে সকাল 8টা, আর আমরা একদম রেডি হয়ে আমরা যাচ্ছি ধাঙ্গি কুসুম। কারণ কালকে আমরা ধাঙ্গি কুসুম দেখতে পারিনি, তাই আজকে সকালে যাচ্ছি ধাঙ্গি কুসুম দেখতে। দেন এসে ব্রেকফাস্ট করে চেক আউট করে আমরা আগে এগোবো। আর কালকে যারা তোমরা ব্লগটা দেখেছো তারা তো জানোই যে আমরা কলকাতা থেকে ভোরবেলা বেরিয়ে প্রায় 2:30টার সময় এই বেলপাহাড়িতে এসে পৌঁছেছি। তো প্রায় 8 ঘন্টার সময় লেগেছিলো, কারণ কি রাস্তায় আমরা অনেকবার দাঁড়িয়েছি, অনেক কিছু খেয়েছি, একটা দুর্গা মন্দিরও ভিজিট করেছি, তো সেই জন্য একটু লেট হয়েছে। তো যারা তোমরা কালকে ব্লগটা দেখোনি একবার দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকে আমরা কোথায় কীভাবে এসেছি এবং কোথায় কোথায় গিয়েছি কালকে, সেটা তোমরা বুঝতে পারবে। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই। এবার আসি বেলপাহাড়ি কিভাবে আসবেন। হাওড়া থেকে ট্রেনে ঝাড়গ্রাম আসুন, সেখান থেকে লোকাল বাস অথবা লোকাল ক্যাব ধরে আপনারা চলে আসুন বেলপাহাড়িতে। সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা, আর দূরত্ব 45 কিমি। এছাড়া আপনারা সরাসরি কলকাতা থেকে আমাদের মতন গাড়ি নিয়েও আসতে পারেন। এই মোড়টা থেকে ডান দিক নিতে হবে ধাঙ্গি কুসুম বা হুদুদি ওয়াটারফলসের জন্য। এখান থেকে প্রায় আরও আধা ঘন্টার মতন রাস্তা রয়েছে। আমরা হুদুদি বা ধাঙ্গি কুসুম ওয়াটারফলস, যেটাই তোমরা বলো, চলে এসেছি। এই সামনে গাড়িটা পার্কিং করেছি, আর এখান থেকে এরকম রাস্তা রয়েছে। বেশ কিছুটা দূর যেতে হবে, নিচের দিকে রয়েছে ওয়াটারফলসটা। তো এরকম রাস্তা রয়েছে। যেহেতু কালকে আমরা রাতে এসেছিলাম, তো কিছুই দেখতে পাইনি, পুরো অন্ধকার ছিল, তাই আজকে আবার সকালে এসছি। তো নিচে যাই, গিয়ে দেখি কেমন ওয়াটারফলসটা। চারিপাশে পুরো শালের জঙ্গল, সব এগুলো শাল গাছ আর অন্য গাছ রয়েছে। এখানে কিছু দোকানও রয়েছে, পাথরের সমস্ত জিনিস বিক্রি হচ্ছে। এই তো মারামারি করছিস কেন? জলের আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে ওয়াটারফলসে। দাদাবাবু এসো। অনেকটাই কিন্তু নিচে, একটু বয়স হলে সাবধানে আসতে হবে। এখানে জল দেখা যাচ্ছে। এখানটা কিন্তু বেশ খারাপ, এই পাশটা। এটা হচ্ছে ওই টিলাটার উপর দিকে আমরা চলে এসেছি। ফলসটা কোথায়? শিব মন্দির। বুঝতে পারছি।
এখানেই আমরা গেছিলাম, একটা বয়স্ক লোক অসুস্থ হয়ে গেছিল। আবার নামতে এখনো আর একটু নিচে নামতে হবে, তবে আওয়াজ কিন্তু খুব জোরে আসছে। আমি বুঝতে পারছি না যে ক্যামেরা শোনা যাচ্ছে কি যাচ্ছে না। বেশ ভালোই জল রয়েছে। এই দাদাও বসে গেছে। তুই আমার ধ্যান করে না বসে একটুখানি। বাহ, দেখো এই হচ্ছে ধাঙ্গি কুসুম ওয়াটারফলস। ধাঙ্গি কুসুম বলো বা হুদুদি ওয়াটারফলস, এটাই। কালকে রাতে আমরা যে এই সময় এসছি পুরো অন্ধকারের মধ্যে, তখন তো কিছুই দেখা যেত না, আর আসাও যেত না এই জঙ্গলের মাঝখান দিয়ে। এই তিনমাথা মোড়, পিছন দিক থেকে আমরা এসেছি ধাঙ্গি কুসুম ওয়াটারফলস হয়ে। এদিক গেলে যাব আমরা কেটকি লেকের দিকে, আর ডান দিকে গেলে হচ্ছে ঘাগার ওয়াটারফল, যেটা ঝাড়খণ্ডে আছে। এখান থেকে প্রায় আর 30 মিনিটের মতন রাস্তা ঘাগার লেক, কিন্তু আমরা যাচ্ছি না। আমরা ডাইরেক্ট এখন হোটেলেই যাবো, কারণ হোটেল থেকে ফোন এসছে 11টা বেজে গেছে। তো কেটকি লেকেও আমরা যাবো না আজকে, আর হচ্ছে না, সময় নেই। তো তোমরা আসলে কিন্তু সময় নিয়ে এসো, আর পারলে সবগুলো ঘুরে দেখতে পারো। কারণ এটা যদি সাইট সিইং করতে যাও তাহলে একদিন এখানে স্টে করে থাকাই ভালো। মানে আমাদের লাগেজ সব গাড়িতে প্যাক হয়ে গেছে, জাস্ট ব্রেকফাস্ট করবো, করে বেরিয়ে যাবো। সময় হয়েছে 12টা, আর এখন আমরা ব্রেকফাস্ট করছি। রাস্তায় কোথাও একটা লাঞ্চ করে নেবো। তো ব্রেকফাস্ট পুরি আর ঘুগনি। সময় হয়েছে 12:20, আর আমরা এখন রওনা দিলাম। হোমস্টে থেকে এখন বেরোচ্ছি। এখন আমরা যাব তালবেড়িয়া ড্যাম, যেটা আগে পড়বে। তারপরে আমরা ওখান থেকে বিষ্ণুপুর হয়ে আরামবাগ হয়ে চন্দননগর যাব, ঠিক আছে? তার আগে ফুয়েলটা আপ করাতে হবে। ফুয়েলটা একদম নেই, সামনেই পেট্রোল পাম্প আছে, সেখান থেকে ফুয়েলটা আগে ভরিয়ে নেবো মার্শালের সামনে। আর মার্শাল এসছে, ওই দেখো সামনে ওই ভেনুতে মার্শালের গাড়ি, ওখানে মার্শাল আমাদের জন্য ওয়েট করছে। ওরা এখান থেকে কোথায় বললো যে ঝাড়খণ্ড যাবে, একটু কাজ আছে মার্শালের। মার্শাল দা একটু হাই করে দাও। আমরা এখন ঝিলিমিলি যাচ্ছি, ঝিলিমিলি রোড ধরে নিয়েছি। এখানে একটা জঙ্গল পড়বে, 12 মাইল ফরেস্ট। ওটা ক্রস করে আমরা মুকুটমণিপুর হয়ে বিষ্ণুপুরের রোডটা ধরবো। আর এখানে তালবেড়িয়া ড্যাম আছে, যেটা আগে দেখে নেবো। হচ্ছে কড়াপাড়া মোড় থেকে ডান দিকে নিয়ে আমরা এখন এগিয়ে চলেছি তালবেড়িয়া ড্যামের দিকে। জঙ্গলের মাঝে সরু পাকা রাস্তা আর চারিদিকে ঘন জঙ্গল, এরই মাঝে দিয়ে আমরা এগিয়ে চলেছি তালবেড়িয়া ড্যামের দিকে। এখানে টোটো সার্ভিসও পাওয়া যায় খড়াপাড়া মোড় থেকে। চারিদিকে পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এই ছোট্ট সুন্দর ড্যামটি। আচ্ছা, আমরা এখন তালবেড়িয়া ড্যামে চলে এসেছি। দেখতে পাচ্ছ পাহাড়ের মাঝখানে ড্যামটা রয়েছে। অনেকটা জায়গা নিয়ে রয়েছে ড্যামটা। চলো আমরা এবার নৌকায় ভ্রমণ করব। টিকিট 50 টাকা করে, টিকিট নয় মানে আমরা এতজন আছি 50 টাকা করে। যদি এমনি সে সবাই ঘুরতে শুধু নৌকা 500 টাকা করে নেবে দাদা বলছিল। তো এনারাও যাবেন বললেন, আমাদের 50 টাকা করে পার হেড পড়ছে।
এটা হচ্ছে 12 মাইল ফরেস্ট। দেখো পুরো এরকম শালের জঙ্গল, আর এখানে একটা জঙ্গলের মাঝখানে আমরা রাস্তার ধারে একটা ওয়াচ টাওয়ার দেখলাম, তাই একবার ওয়াচটার উপর দিয়ে তো জঙ্গলটা দেখা যায়। চলো একবার দেখে আসি পরে। খেতে খেতে যেতাম। তুলে নিচ্ছি, বিগ ডিল আছে। দেখো সাইডে সমস্ত পাহাড়গুলো দেখা যাচ্ছে। পেট্রোল পাম্প, পেট্রোল কিনবো। তালবেড়িয়া ড্যাম দেখে আমরা রানীবাঁধ, খাতড়া, বিষ্ণুপুর, আরামবাগ হয়ে চন্দননগরের দিকে যাচ্ছি এবং রাস্তায় কোথাও একটা দাঁড়িয়ে আমরা আমাদের লাঞ্চটা সেরে নেব। টাইম হয়েছে এখন বিকেল 4:30। আর আমরা জয়পুর ফরেস্টের ভেতরেই একটা রিসর্ট আছে, তো এখানে লাঞ্চ সেরে নিচ্ছি। দেখতেই পাচ্ছ লাঞ্চ কিনে নিয়েছি। আজকে সবাই মাটন খাবো, তাই মাটন থালি নিয়েছি। একটু আগেই চন্দননগরে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। ঠিক আছে, বর্ষা এখনও ফ্রেশ হয়নি। তো চলো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর একদিনের উইকেন্ড ট্রিপের জন্য বেলপাহাড়ি তোমাদের লিস্টে হতেই পারে, আসো, খুব ভালো লাগবে।